ছেলে আমার বিরিয়ানি লাভার। বিরিয়ানি হলে কোনো কথা নাই, দিনে 5 বার খেতে দিবেন, সে 5 বারই খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলের জন্য বিরিয়ানি গরম করতে যাব, কারণ আগের দিন রান্না করেছি, আজকে বিরিয়ানি গরম করে দেব। আর এখানে হচ্ছে রোদ না লাগলে গাছগুলো কিন্তু একদম কেমন হয়ে যায়। আর জানালার পাশে এই গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগে রান্নাঘরে ঢোকার আগেই। তো এখানে হচ্ছে ডিম পোস্ট দিয়ে সে বিরিয়ানি খাবে, যেহেতু কালকে রাতে বিরিয়ানি করা ছিল, সেটাই হচ্ছে গরম করে দেব সকালের নাস্তা হিসেবে ওকে। তো এখানে হচ্ছে বিরিয়ানি, এই তো তার জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছি। স্যার হচ্ছে আপনার সকালবেলা উঠে আবার সে বিরিয়ানি খাবে, রাতেও খেয়েছে সকালেও খাবে, মানে সে টানা দিনের 5 বার হলো 6 বার 7 বার যতবার দিবেন সে ততবারই, মানে যতক্ষণ তার ক্ষুধা লাগবে ততক্ষণ সে বিরিয়ানি খাবে, অন্য আর কিচ্ছু খাবে না। মানে সে মাছের চেয়ে বিরিয়ানি খুবই পছন্দ করে, সাথে একটা ডিম পোস্ট খাবে। আগে ডিমটা তেমন খেত না, এখন আবার ডিমটা তার একটু মোটামুটি পোস্টটা খেতে ভালোই বাসে। তো এখানে হচ্ছে তার জন্য ডিম পোস্ট করে দিলাম। এই তো সকালের নাস্তা তার জন্য একদম রেডি করে দিয়েছি। সকালবেলা সে এগুলো একদম পেট পুড়ে খাবে। তারপরে হচ্ছে মাছ রান্না করতে গিয়েছি, মেয়ের জন্য হচ্ছে মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছ মেয়ের জন্য রান্না করব, মেয়ে আবার পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে। আর এখানে মোয়া মাছ, আর মোয়া মাছটা হচ্ছে ছেলের জন্য রান্না করব। ছেলে আবার মোয়া মাছের চচ্চড়ি খেতে খুবই পছন্দ করে। তো এখানে হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে প্রথমেই কষিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছটা রান্না করার জন্য। আর পাঙ্গাস মাছটা কষানি করলে বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে পেঁয়াজটা কষিয়ে কষিয়ে রান্না করব। আর পাঙ্গাস মাছ একটু ঝাল ঝাল কষানি করলে বেশ ভালো লাগে। আর মেয়ে যেহেতু পছন্দ করে, এই জন্য আলু বাদ দেওয়া যায় না, কারণ আলু হলে মেয়ের পাঙ্গাস মাছ একটা হলেও আলু অনেকগুলো হলে ওর একদম খেয়ে একদম মজা করে খেয়ে নেবে। তো এখানে হচ্ছে আলু দিয়ে একসাথে পেঁয়াজটা দিয়ে মানে ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে ভেজে নিলে 1-2টার কাজ একসাথে হয়ে যায়, আলুটাও ভাজা হয়ে যায় সুন্দর, আর হচ্ছে সাথে এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে যায়, আর রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আলু পেঁয়াজ সব ধরনের মশলা দিয়েছি, হলুদের গুঁড়ো যা যা দেয় আসলে মাছের ভিতরে, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাছটা আমি এভাবে কাঁচাই রান্না করব, কোনো ভাজবো না। আর এভাবে পাঙ্গাস মাছ কিন্তু কাঁচা খেতে বেশ মজা লাগে, কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর যেহেতু টাটকা মাছ এনেছি, এই জন্য এভাবে কষিয়ে সুন্দর করে রান্না করার ট্রাই করছি। আর বাচ্চা তো মানে ভেজে খাওয়ালে ভেজেই খাবে, ওটা অভ্যাস হয়ে যাবে। আর যদি এভাবে কাঁচা রান্না করে খাওয়ান, ও কাঁচাই খাবে। আর আমার মেয়েকে বেশিরভাগ ভেজে খাওয়ানোর চেয়ে আমি এভাবে কষিয়ে রান্না খাওয়াটাই শিখিয়েছি। আর এইভাবে রান্না করলে বেশ মজা লাগে। পাঙ্গাস মাছ বলেন, বোয়াল মাছ বলেন, যেভাবে রান্না করা যায় ঠিক সেভাবে এভাবে রান্না করলে খুবই মজা লাগে। আমি মেয়ের জন্য খুব ভেজে কমই রান্না করি। তো এখানে হচ্ছে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আগে তো পাঙ্গাস মাছ আমি খেতাম না, আমার ভালো লাগতো না, কিন্তু ইদানিং মেয়ের জন্য রান্না করতে করতে, ছেলের জন্য রান্না করতে করতে আমারও বেশ ভালোই লাগে এখন পাঙ্গাস মাছ। আর এখানে হচ্ছে ছেলের জন্য হচ্ছে মাছের চচ্চড়ি উঠিয়ে দিয়েছি। এই যে আলু দিয়ে, মানে ও মোয়া মাছের চচ্চড়ি খুবই পছন্দ করে। সবাই ভালো